গণিত প্রকাশ দশম শ্রেণী ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা অধ্যায় 20 কোষে দেখি 20 পাতা 277 12 দাগের অঙ্কটা এ বি সি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সি সমান বিসি হয়। এ ই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ যার বিসি বা ভূমিকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করলাম যাতে সি সমান বিসি হয়। তারপরে এ আর ই যুক্ত করে দেওয়া হলো, যে এসিই ত্রিভুজটা তৈরি হলো সেই তার ত্রিভুজটার কোণগুলোর বৃত্তীয় মান নির্ণয় করতে বলছে। দেখো কিভাবে করতে হবে। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, মানে যার সব প্রত্যেকটা বাহুর মাপ সমান। তাহলে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। ধরলাম এ বি সি একটা সমবাহু ত্রিভুজ 12 দাগেরটা, ঠিক আছে। এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, বিসি ভূমিকে, এই বিসি ভূমিটাকে বাড়ালাম, বর্ধিত করলাম ই পর্যন্ত, এমনভাবে বর্ধিত করলাম বলছে যাতে বিসি সমান সি হয় বা সি সমান বিসি হয়। আর কি বলছে, এই এটা আর ইটা যুক্ত করে দিলাম। তাহলে কি হলো, এই যে এসিই ত্রিভুজটা তৈরি হলো, এসিই ত্রিভুজটার তিনটা কোণেরই বৃত্তীয় মান বার করতে বলছে। দেখো এ বি সিটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই এ সি বি কোণের মানটা কত, 60 ডিগ্রি। এ বি সি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই সি, তার এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মানই হচ্ছে, অর্থাৎ এই কোণটার মানও 60 ডিগ্রি, এই কোণটার মানও 60 ডিগ্রি, এই কোণটার মানও 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মাপ হচ্ছে সমান 60 ডিগ্রি। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এ সি বি কোণটার মাপ হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে আমার এ সি ই ত্রিভুজটার এই এ সি ই কোণটার মাপ কত না, এ সি ই কোণের মাপ হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত হচ্ছে 120 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এই কোণটার মাপ আমি পেয়ে গেলাম কত, 120 ডিগ্রি। কারণ এটা গোটার একটা সরলরেখা হলে 180 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এইটা পর্যন্ত যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাকি এইখানটা হচ্ছে 120 ডিগ্রি। দেখো এইটা যেহেতু সমবাহু ত্রিভুজ, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং এই শীর্ষবিন্দুটা যোগ করতে, তাহলে কি হলো, এই সি এ ই কোণের মাপ কত হবে না, সি এ ই কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। আর সি এ ই সি কোণ, এ ই সি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। এই দুটো কোণই হচ্ছে 30 ডিগ্রি। কাকে কাকে বলেছে না, এসি কোণ, যে তিনটা যে কোণ আছে সেই এবারে এই কোণগুলোর বৃত্তীয় মান বার করতে বলেছে। তাহলে আমি প্রথমে কি লিখব, লিখব এসিই, এসিই কোণের বৃত্তীয় মান সমান কি হচ্ছে না, পাই বাই 180 গুণিত 120। এর তো 0 0 কেটে গেল, 6 2 12, 6 3 18 সমান 2 পাই বাই 3, একটা উত্তর হয়ে গেল। তাহলে কি হলো, এসি কোণের বৃত্তীয় মান হয়ে গেল 2 পাই বাই 3। এবার আরেকটা কোণ বলেছে, কোনটা না ই এ, ই এ ই কোণ। তাহলে ই এ, ই এ সি কোণ, ই এ সি কোণের বৃত্তীয় মান, বা আমি লিখতে পারি কি, সি এ ই কোণও লিখতে পারি। তাহলে সি এ ই কোণের বৃত্তীয় মান সমান কত হবে, পাই বাই 180
গণিত 30, কারণ ওই দুটো কোণই 30 ডিগ্রি করে, তাহলে 0 0 কেটে গেল, 3 6 18 সমান কত হয়ে গেল? π/6। এটা একটা উত্তর হলো। আরেকটা বলছে কি AEC কোণ। দেখো AEC কোণের বৃত্তীয়মান, AEC কোণের বৃত্তীয়মান সমান কত? ওই একই হবে, π/180 গুণিত 30, এই 0 0 কেটে গেল, 3 6 18 সমান π/6। বোঝা গেছে? দেখে নাও ভালো করে। তাহলে এই তিনটে কোণের বৃত্তীয়মান, একটা কোণের বৃত্তীয়মান অর্থাৎ ACE কোণটার বৃত্তীয়মান পেলাম 2π/3, আর CAE কোণের বৃত্তীয়মান পেলাম π/6, আর AEC কোণের বৃত্তীয়মান পেলাম π/6। এটি হলো উত্তর। বোঝা গেছে? দেখে যাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক দাও। ধন্যবাদ।